এই শহরে করিম সাহেব ছিলেন একজন ধনী ব্যবসায়ী। আল্লাহ তাকে অঢেল সম্পদ দিয়েছিলেন, কিন্তু তার অন্তরে ছিল এক ভয়ঙ্কর কৃপণতা। সাহেব, আমার বাচ্চারা না খেয়ে আছে, একটু সাহায্য করুন। আল্লাহ আপনাকে আরো দান করবেন। আমি কি সবার দায় নিয়েছি? আমার কষ্টের টাকায় আমি কেন বিলিয়ে দেব? যে ব্যক্তি সম্পদ থাকা সত্ত্বেও জাকাত আদায় করে না, কিয়ামতের দিন তার সম্পদই তার জন্য শাস্তির কারণ হবে। করিম বয়ান শুনলেও তার হৃদয়ে কোনো পরিবর্তন এলো না। সে মনে মনে বলল, আমার টাকা আমার পরিশ্রমের ফল। সে হিসাব করতে বসে, কিন্তু জাকাতের হিসাব ইচ্ছা করে বাদ দেয়। তার মনে হয়, কিছু টাকা বাঁচালে ক্ষতি কি? রাতে সে শান্তিতে ঘুমাতে চায়, কিন্তু তার হৃদয়ে এক অদ্ভুত অস্থিরতা, যেন অদেখা কোনো ভয় তাকে ঘিরে ধরছে। স্বপ্নে সে নিজেকে এক বিশাল ময়দানে দাঁড়িয়ে থাকতে দেখে। চারপাশে নীরবতা, আর তার সামনে ছড়িয়ে আছে তার সোনার সম্পদ। হঠাৎ সেই সোনার মুদ্রাগুলো নড়তে শুরু করে। তারা একে একে বিশাল সাপে রূপ নেয় আর তার দিকে ফোনা তুলে এগিয়ে আসে। এগুলোই তোমার সম্পদ, যেগুলোর জাকাত তুমি দাওনি। আজ তারা তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে আর তোমার শাস্তির কারণ হবে। করিম ভয়ে কাঁপতে থাকে। তার জমিয়ে রাখা সোনাগুলো আজ বিশাল সাপে পরিণত হয়ে তাকে ঘিরে ধরেছে। পালানোর পথ নেই, সাহায্য করার কেউ নেই। দুনিয়ায় তুমি আমাদের জমিয়ে রেখেছিলে, আল্লাহের পথে বয় করনি। আজ আমরা তোমার গলায় পেঁচিয়ে শাস্তি দেব। একটি সাপ তার গলায় পেঁচিয়ে ধরে। সে শ্বাস নিতে পারে না। তার চোখে ভয়, আর মনে পড়তে থাকে ইমামের সেই বয়ানের কথা। যে ব্যক্তি জাকাত আদায় করে না, কিয়ামতের দিন তার সম্পদ তার শত্রু হয়ে দাঁড়াবে। আজ সেই দিনেরই এক ঝলক দেখানো হচ্ছে। হে আল্লাহ, আমি ভুল করেছি। আমি ভেবেছিলাম সম্পদ কমে যাবে। আমি বুঝিনি বরকতই আসলে আসল সম্পদ। হঠাৎ মাটি ফেটে আগুনের আভা বের হয়। করিম ভয় পেয়ে চিৎকার করে ওঠে, কারণ সে বুঝতে পারে তার লোভই তাকে এই গহ্বরে ঠেলে দিচ্ছে। যাদের হক তুমি আটকে রেখেছিলে, তাদের দোয়া তোমাকে রক্ষা করতে পারত, কিন্তু তাদের কষ্ট তোমার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়িয়েছে। সবকিছু ধীরে ধীরে মিলিয়ে যায়। করিম একা পড়ে থাকে অন্ধকারে, ভয় আর অনুতাপে ভরা হৃদয় নিয়ে। হঠাৎ তার ঘুম ভেঙে যায়। শরীর ঘামে ভিজে গেছে, বুক ধড়ফড় করছে। সে বুঝল, এটা কেবল স্বপ্ন নয়, বরং আল্লাহর সতর্কবার্তা। আমি যদি আজই হিসাব ঠিক না করি, তাহলে আখিরাতে কি হবে? আমার সম্পদ কি আমাকে বাঁচাতে পারবে? ভোরের আলো তার মুখে পড়ে। করিম প্রথমবারের মতো সত্যিকারের ভয় অনুভব করে। সে সিদ্ধান্ত নেয়, আজই তার সম্পদের সঠিক হিসাব করবে। এত বছর আমি জাকাত ফাঁকি দিয়েছি, আজ প্রতিটি টাকার হিসাব মিলিয়ে দেব, কারণ আল্লাহর সামনে কোনো অজুহাত চলবে না। হুজুর, আমি ভুল করেছি। আমাকে সঠিকভাবে জাকাতের হিসাব করতে সাহায্য করুন, যেন আমার গুনাহ মাফ হয়। যে ব্যক্তি আন্তরিকভাবে তওবা করে এবং হক আদায় করে, আল্লাহ তাকে ক্ষমা করতে পারেন, কিন্তু দেরি না করে দ্রুত জাকাত আদায় করতে হবে। করিম নিজ হাতে জাকাত পৌঁছে দিতে শুরু করে। দরিদ্র মানুষের চোখে আনন্দের পানি দেখে তার হৃদয় নরম হয়ে যায়। আল্লাহ আপনার সম্পদে বরকত দিন। আপনি আমাদের বাচ্চাদের মুখে হাসি ফিরিয়ে দিয়েছেন। কিছুদিনের মধ্যেই তার ব্যবসায় অদ্ভুত বরকত দেখা দেয়। লাভ কমে না, বরং তার মনে শান্তি ও তৃপ্তি অনেক বেড়ে যায়। হে আল্লাহ, তুমি আমাকে সতর্ক করেছো বলেই আমি ফিরে আসতে পেরেছি। আমাকে সারা জীবন হকের পথে রাখো। সে বুঝতে পারে, সম্পদ আসল শক্তি নয়, আল্লাহর সন্তুষ্টিই আসল সফলতা, আর জাকাত সেই সন্তুষ্টির দরজা খুলে দেয়। যে জাকাত আদায় করে না, তার সম্পদ কিয়ামতের দিন শাস্তি হতে পারে, কিন্তু যে আন্তরিকভাবে তওবা করে ও হক আদায় করে,
আল্লাহ তার জন্য রহমতের দরজা খুলে দেন।